হাওড়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে সরাসরি আক্রমণ করলেন। বিজেপির টাকা খেয়ে এই সংবাদ মাধ্যমগুলো বিজেপির দালালি করছে, বিজেপির চাটুকারিতা করছে, বিজেপির হয়ে খবর দেখাচ্ছে, এমনই অভিযোগ তুলে বিজেপির দালাল সাংবাদিকদেরকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ার ওই নির্বাচনী জনসভা থেকে সংবাদ মাধ্যমগুলিকে কিভাবে আক্রমণ করলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 400 পারের গল্প দিয়েছিল তো 400 পারের গল্প দিয়েছিল 200 পেরেতে লেজগোবরে হতে হবে এই বিজেপিকে। 10 বছর ধরে মানুষের উপর যেভাবে অত্যাচার করেছে, দেশের প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচন হওয়ার পর 16 থেকে 18টা সভা করেছে। 3 বছর দেশের প্রধানমন্ত্রীকে আমরা বাংলার মানুষ পাইনি, কোথাও দেখতে পাইনি। কোভিডের সময় পেয়েছিলেন আপনার পাশে? আমফানের সময় পেয়েছিলেন? কোনোদিন মানুষের বাড়িতে কোনো বিজেপির নেতা, কোনো কর্মী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এসে আপনার পাশে দাঁড়িয়েছে? এই হাওড়া জেলায়, আপনি জেলা ছেড়ে দিন, লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে কত 2000 বুথ হবে? 1868টা বুথ রয়েছে। যদি কেউ আমাকে দেখাতে পারে যে গত 10 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশে ক্ষমতায় রয়েছে, আর এই হাওড়া লোকসভার 1868টা বুথের মধ্যে বিজেপির কোনো প্রতিনিধি একটা মিটিং করে মানুষের জন্য 10 পয়সার উন্নয়ন এনেছে দিল্লি থেকে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। 10 বছরে একবার। আপনি দেখুন, বাংলায় দেশে নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী প্রায় 16 থেকে 18 বার এসছে। এক একটা সভায় উনি বক্তব্য রাখছেন 30 থেকে 40 মিনিট। তাহলে 16টা সভায় যদি 40 মিনিট করে বক্তব্য রাখে, তার মানে তিনি কত মিনিট কথা বলেছেন? 640 মিনিট। কেউ আপনারা দেখেছেন যে এই 640 মিনিটের মধ্যে 1 মিনিট গত 10 বছরে কি করেছে তার খতিয়ান, বা আগামী 5 বছর জিতলে এরা কি করবে তার বিস্তারিত বিবরণ এরা দিয়েছে কোনো সভায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনি শুনেছেন কোনোদিন? কারা আপনারা এসছেন একটু মাছ খান, ডিম খান, মাংস খান? একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন, হাত তুলুন, নামাবেন না, আর লজ্জা পাবেন না কেউ, হাত তুলুন। স্টেজেও যারা আছেন হাত তুলুন। যারা মাছ, মাংস, ডিম খান হাতটা তুলে রাখুন, নামাবেন না। সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে আমার ছবিটা না ছেপে আগামীকাল খবরে এই ছবিটা ছাপতে এবং খবরের কাগজটা দিল্লিতে পাঠাতে বিজেপির পার্টি অফিসে। পান থেকে চুন খসলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, বরফ গলে জল হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, আকাশে মেঘ হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আর প্রধানমন্ত্রী যখন বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত করে রাখছে, তখন সংবাদ মাধ্যমগুলোর মুখে কুলুপ, কোনো কথা নেই।